প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.1 17 নং প্রশ্নের সমাধান করব। tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin থিটা ভাগ 1 মাইনাস sin থিটা, এটা প্রমাণ করব। তো এখন আমরা লেফট সাইড লিখে নিয়েছি। এরপরে tan থিটাকে আমরা এইভাবে লিখব, sin থিটা ভাগ cos থিটা, আর sec থিটাকে আমরা এইভাবে লিখব 1 বাই cos থিটা। এইভাবে একটা কাজ করব, এই দুটাই cos থিটা, তাহলে লসাগু হবে cos থিটা। cos থিটাকে cos থিটা দিলে ভাগফল 1, 1 কে sin থিটা দিয়ে গুণ করি, sin থিটা প্লাস অনুরূপভাবে এখানে আমরা 1 পাবো স্কয়ার। পরের লাইনে গিয়ে আমরা এইভাবে লিখব, sin থিটা প্লাস 1 হোল স্কয়ার cos স্কয়ার থিটা, অর্থাৎ এই স্কয়ারটি উপরের যে লব আছে তার সাথে একবার দিয়ে রাখছি এবং নিচে যে হর আছে তার সাথে উপরে 1 প্লাস sin থিটা বা sin থিটা প্লাস 1 একই বিষয়, তাহলে আমরা এইভাবে লিখে রাখি। নিচে cos স্কয়ার থিটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটাকে আমরা এইভাবে লিখব, কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা ফর্মুলা জানি। তো তাহলে আমরা cos স্কয়ার থিটাকে বাম দিকে রেখে 1 sin স্কয়ার থিটাকে আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা। তাহলে এই cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা। পরের লাইনটা আমরা যাব, 1 প্লাস sin স্কয়ার 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 sin থিটা দুইবার, 1 প্লাস sin থিটা দুইবার লিখলাম। এবার নিচের লাইনটিতে আমরা যাব, 1 প্লাস sin থিটা হোল স্কয়ারকে আমরা দুইভাবে লিখেছি, আর এখানে এই 1 এর উপরে আমরা মনে মনে চিন্তা করি যে এখানে একটা স্কয়ার চিহ্ন রয়েছে, তাহলে কি হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের থিটা ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস a মাইনাস b, সেটা আমরা লিখেছি যে 1 কে a ধরেছি, sin থিটা কে b ধরেছি, তাহলে 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। তো এরপরে 1 প্লাস sin, নিচের 1 প্লাস sin থিটা বাদ গেলে তাহলে উপরে থাকছে 1 প্লাস sin থিটা আর নিচে 1 মাইনাস sin থিটা। এটা আমাদের রাইট সাইডে রয়েছে।